হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে নেতা মন্ত্রীদের সুপারিশে প্রাথমিকে অবৈধ নামের তালিকা প্রকাশ। প্রাথমিকে অবৈধভাবে শিক্ষকদের চাকরি দেওয়া হয়েছে নেতা মন্ত্রীদের সুপারিশে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা তারা বিভিন্ন সময়ে প্রাথমিক নিয়োগ প্রসেসে নামের তালিকা প্রকাশ করেছিল, নামের তালিকা জমা করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে, সুপারিশ করেছিল নামের। সেই সমস্ত লিস্ট দেখাবো আপনাদের, কে কোন নেতা মন্ত্রী কতজনের নামের তালিকা প্রকাশ করেছিল, কতজনের নামের তালিকা জমা করেছিল, অবৈধভাবে চাকরি কতজনকে পাইয়ে দিয়েছে বিভিন্ন টাকার বিনিময়ে, তার লিস্ট দেখবো আমরা এই ভিডিওর মাধ্যমে। অবৈধ শিক্ষক শিক্ষিকাদের লিস্ট দেখবো আমরা। তো সেই সমস্ত লিস্টে কাদের নাম রয়েছে আমরা দেখে নেব, এবং কোন নেতা মন্ত্রী কতজনকে সুপারিশ করেছিল সেই নেতা মন্ত্রীদের নামের তালিকা দেখবো। অ্যাকচুয়াল কতজনের অবৈধভাবে চাকরি দিয়েছে তা বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বিস্তারিত জেনে নিই আমরা জানি প্রাথমিকের শিক্ষক নিয়োগ কেন্দ্রকে ঘিরে বিভিন্ন সময় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলার জেরবার প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্ত জারি রয়েছে। এবং সেই সিবিআই তারা তদন্ত করতে গিয়ে এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে পড়েছে। সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার। প্রাথমিকে চাকরির সুপারিশ করে তৃণমূল বিজেপি দু দলের নেতারই চিঠি। চাকরির সুপারিশ করে চিঠি করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। সিবিআই তার চার্জশিটে একের পর এক প্রভাবশালী ব্যক্তিবর্গদের নামের লিস্ট প্রকাশ পেল। বিকাশ ভবনের ওয়্যার হাউসে ম্যারাথন তল্লাশির পর কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা সিবিআই তারা সেই সমস্ত নামের তালিকা উদ্ধার করতে পেরেছে, এবং তারা যে চার্জশিট জমা করেছে সেই চার্জশিটের মধ্যে তাদের নাম উল্লেখ করেছে। প্রাথমিকে চাকরির জন্য সুপারিশ সিবিআই চার্জশিটে দিব্যেন্দু অধিকারীর নাম সেখানে প্রকাশ্যে এসে, এবং প্রাথমিকের চাকরির জন্য সুপারিশ করা হয়েছে সিবিআই চার্জশিটে নাম উল্লেখ করা রয়েছে ভারতী ঘোষের নাম। তার পাশাপাশি সিবিআই চার্জশিটে উল্লেখ করা রয়েছে মমতা বালা ঠাকুরকে। চাকরির জন্য 20 জনের নামের তালিকা দিব্যেন্দু অধিকারী, তমলুকের তৎকালীন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী তিনি সুপারিশ করেছিলেন, এবং আরো 20 জনের নামের তালিকা মমতা বালা ঠাকুর তিনি সুপারিশ করেছিলেন, বনগাঁর তৎকালীন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। এবং চাকরির জন্য 4 জনের তালিকা নিয়ে সুপারিশ করেছিলেন ভারতী ঘোষ। পশ্চিম মেদিনীপুরের তৎকালীন পুলিশ সুপার বর্তমানে বিজেপি নেত্রী ভারতী ঘোষ তিনি সুপারিশ করেছেন। তার পাশাপাশি পার্থ, মানিক, কুনাল, কালীঘাটের কাকুর মাধ্যমে চাকরির জন্য সুপারিশ। এবং সূত্র মারফত সিবিআই যে খবর পেয়েছে যে প্রাথমিকে চাকরির সুপারিশ করেছিলেন বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গরা। বিভিন্ন নেতা মন্ত্রীদের মধ্য থেকে 324 জনের নামের তালিকার সুপারিশ করা হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের এই দাবি। এবং তারা বলেছেন যে এই 324 জনের মধ্য থেকে 134 জনকে চাকরি পাইয়ে দিয়েছে এই সমস্ত নামের তালিকা তারা চার্জশিটে উল্লেখ করেছে। সিবিআই যে চার্জশিট জমা করেছে সেখানে টোটাল 752 জন ক্যান্ডিডেটকে ভেরিফিকেশন প্রসেসে ডাকা হয়েছিল উইথহেল্ড ক্যান্ডিডেট হিসেবে। তার মধ্য থেকে এই 752 জনের মধ্য থেকে 310 জনকে সরাসরি ভেরিফিকেশন প্রসেস করিয়েছিল বিকাশ ভবনের মধ্য দিয়ে। তো অল সিবিআই কি রিপোর্ট দিয়েছে এবং কাদের নামের তালিকা প্রকাশ পেয়েছে বিস্তারিত চলুন দেখে নিই। তো আমরা চলে এসেছি সিবিআই রিপোর্টে, যেটা বলা হচ্ছে অ্যাফোরসাইড 310 জন ক্যান্ডিডেট বাই ওয়ে অফ অ্যালাউইং দ্য ডকুমেন্টস ভেরিফিকেশন। 310 জন ক্যান্ডিডেটকে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য অ্যালাউ করা হয়েছিল 752 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে। 752 জন আনডিজার্ভিং ক্যান্ডিডেট হু ওয়ার ফলসলি শোন অ্যাজ উইথহেল্ড, যারা অ্যাকচুয়াল যোগ্য নয়, আনডিজার্ভিং ক্যান্ডিডেট, তাদেরকে ভুলবশত বা অবৈধভাবে উইথহেল্ড দেখানো হয়েছে। এবং এরপরে আরো গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন করার সময় সিবিআই তারা যে সমস্ত তথ্য উদ্ধার করতে পেরেছে। এ লিস্ট অফ 324 জন ক্যান্ডিডেট, 324 জন ক্যান্ডিডেটের একটি তালিকা, একটি লিস্ট তারা উদ্ধার করতে পেরেছে। তারা বলছে যে অ্যাকচুয়াল নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন দ্য সেইড লিস্ট ইন 321 জন। 324 জনের নামের তালিকার কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে 321 জনের নামের তালিকা বা লিস্ট সেখান থেকে প্রকাশিত হয়েছে, এবং 321 জনের নাম দেখা যাচ্ছে অ্যালং উইথ দেয়ার রোল নাম্বার। প্রত্যেকের রোল নাম্বার রয়েছে সেই লিস্টের মধ্যে, অ্যান্ড নেমস অফ রেফারেল পারসন, সে সমস্ত রোল নাম্বার এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কোন কে নেতা মন্ত্রী রেফার করেছেন, কারা সুপারিশ করেছেন, কোন নেতা মন্ত্রীরা সুপারিশ করেছেন তাদের নামও মেনশন করা রয়েছে। হু আর পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল, সেই সমস্ত নেতা মন্ত্রীরা রাজনৈতিকভাবে যথেষ্ট প্রভাবশালী ওয়াজ রিকভার, সেই সমস্ত তথ্যগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে, রিকভার করা সম্ভব হয়েছে। কোথা থেকে? ফ্রম দ্য ওয়্যার হাউস অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, রাজ্যের শিক্ষা দপ্তর থেকে, শিক্ষা দপ্তরের ওয়্যার হাউস থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে, লোকেটেড অ্যাট বিকাশ ভবন, বিকাশ ভবন কলকাতা,
বিকাশ ভবনের শিক্ষা দপ্তর থেকে এই সমস্ত তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে। ইনভেস্টিগেশন রিভিলস দ্যাট, অর্থাৎ সেই ইনভেস্টিগেশন থেকে যে সারমর্ম বোঝা যাচ্ছে বা যেখান থেকে কনক্লুশনে আসা যাচ্ছে, এই টোটাল অফ 134 জন ক্যান্ডিডেটস, 134 জন ক্যান্ডিডেটকে আউট অফ দ্য 321 জন ক্যান্ডিডেট, এই যে 321 জন দেখলাম, সেই 321 জন ক্যান্ডিডেটের মধ্য থেকে 134 জন ক্যান্ডিডেটস হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে 134 জন ক্যান্ডিডেটকে, হুইচ হ্যাজ বিন কনফার্ম বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই 134 জন ক্যান্ডিডেটকে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেটা কনফার্ম করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অবৈধভাবে, ইল্লিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং এরপর যেটা বলা হচ্ছে যে ইনভেস্টিগেশন হ্যাজ রিভেল দ্যাট, ইনভেস্টিগেশন থেকে যে তথ্যটা উঠে এসছে বা যে বিষয়ে কনক্লুশনে আসা যাচ্ছে, এ সিডি কন্টেইনিং নেম অফ 321 জন ব্যক্তিবর্গের নামের তালিকা, তার একটি সিডি যেখানে সেই সমস্ত নামের তালিকা সেভ করা ছিল, সেই সিডিতে ক্যান্ডিডেটস হুম মিনিস্টার পার্থ চ্যাটার্জি তিনি সেই সমস্ত নামের তালিকা পাঠিয়েছিলেন, হ্যাড রেকমেন্ডেড, তিনি সেই সমস্ত ক্যান্ডিডেটদের রেকমেন্ডেশন করেছিলেন, অ্যালং উইথ দ্য হার্ড কপি, প্রত্যেকের হার্ড কপি সহ অফ দ্য সেইড লিস্ট ওয়াজ হ্যান্ডেড ওভার টু শ্রী প্রবীর ব্যানার্জি সেই ক্যান্ডিডেটের কাছে, প্রবীর ব্যানার্জি নিয়োগকারী একটি সংস্থার ব্যক্তিবর্গ যিনি কাজ করতেন, তার কাছে পাঠানো হয়েছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এই নামের তালিকা সুপারিশ করেছিল। তো চলুন দেখে নিই যে কাদের কাদের নাম রয়েছে সেই লিস্টের মধ্যে, কে কোন ক্যান্ডিডেট, কোন নেতা মন্ত্রী কাদের নামের সুপারিশ করেছিল, বিস্তারিত দেখে নিই। তো যে সিরিয়াল নাম্বারটা উদ্ধার করা সম্ভব হয়েছে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মিলন সেন, এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে চাকরি দেওয়া হয়েছিল, বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের সুপারিশ করেছিল, স্বরূপ জানা, অভিজিৎ দিয়াম, সূর্য সেন, প্রসেনজিৎ মাঝি, বিনয় গড়াই রিসিভড অ্যাট অফিসে যাদের নাম জমা পড়েছে, অনিন্দ মিশ্র, নেপসিয়া পারভিন, সংঘমিত্রা ঘোষ, শেখ সাবির আলী, মনীষা পড়াই, এমডি আব্দুল আলীম ঘরামি। এরপর রেফার করেছিল শ্রী নির্মল ঘোষ এমএলএ, তিনি রেফার করেছেন, তাদের নাম আমরা দেখতে পাচ্ছি, সংঘমিত্রা ব্যানার্জি, দেবাশিস চন্দ, স্নেহাশিস ঘোষ, অনুভব বিশ্বাস, গার্গী ঘোষ, দেবু সরকার, তুইসী সরকার, সুরজিৎ দাস, জয়দীপ বল, বুলবুল ঘোষ, মিহির ঘোষ, কাকলি চন্দ, রুমা মুখার্জি, পরমা গুহ, শতাব্দী দত্ত, অপূর্ব বিশ্বাস। সেই এমএলএ এর ম্যানেজার তিনি সুপারিশ করেছেন কোন একজনের নাম, অমিত গড়াইয়ের নাম সুপারিশ করা হয়েছে। এর পাশাপাশি শওকত মোল্লা এমএলএ তিনি সুপারিশ করেছেন, তার নাম আমরা দেখতে পাচ্ছি, রুবিনা পারভিন, সাবানা মোল্লা, আরো অনেকের নাম সুপারিশ তিনি করেছিলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি শ্রীমতী মমতা ঠাকুর এমপি, তিনি যে সমস্ত নাম সুপারিশ করেছিলেন তাদের নাম আমরা দেখতে পাচ্ছি, সুব্রত বিশ্বাস, সুতপা রায়, মৌমিতা সরকার, বিকল্প সরকার, বাপন বিশ্বাস, মহিউদ্দিন মোল্লা, দেবব্রত মন্ডল, অভিজিৎ ঘোষ, শঙ্কর হালদার, কমলেশ মন্ডল, অমর ফারুক মন্ডল, সুজাতা বিশ্বাস, সঞ্জয় মন্ডল, তন্ময় বাইন, সাদ্দাম হোসেন তরফদার, শ্যামল কুমার সাঁতরা এমএলএ তিনি সুপারিশ করেছেন, যাদের নাম আমরা দেখতে পাচ্ছি, মৌসুমী কুন্ডু, জগবন্ধু দাস, সমীর মাহাতো, অভিজিৎ দে, সৌরভ মন্ডল, সুমিতা দত্ত, তরুণ কুমার চরণ, শিবাস দে, পম্পা পান, অনুরাধা চক্রবর্তী, শুভজিৎ দাস, নভেন্দু সাহ, মিলন নন্দী, সুপ্রিয়া পান্ডা, সীমা মিদ্যা, সুশোভন গুইন, মধুলিনা দাস, সন্দীপ মান্না, নাজমা খাতুন, রাজীব কয়াল, জাহাঙ্গীর আলম খান, তারকনাথ মন্ডল। তারক সিং তিনি সুপারিশ করেছেন, জয়িতা প্রধান, রমেন্দ্রনাথ বিশ্বাস এমএলএ তিনি সুপারিশ করেছেন, মঞ্জিলা শেখ, রাজশ্রী পাল, কৌশিক ঘোষ, আশিস কুমার মন্ডল, রাজেশ মাইথি, গুলশান মল্লিক এমএলএ তিনি সুপারিশ করেছেন, শাহিনা ইয়াসমিন, রিয়া হাউলি, রাজকুমার দোলই, সৌরভ কয়াল, সৌরভ কোলে, অর্ণব কোলে, নবনীতা দে, কৃষ্ণ কর্মকার, দিব্যেন্দু অধিকারী এমপি তিনি সুপারিশ করেছেন, নামগুলো আমরা দেখতে পাচ্ছি, সমীর কর, রাকেশ গিরি, উত্তম কুমার আচার্য, চয়ন সাহ, সত্যজিৎ মহাপাত্র, সায়ন্তনী দাস, ভারতী ঘোষ এসপি তিনি সুপারিশ করেছিলেন, নমিতা দাস, শেখ শাহজাহান আলী, অঙ্কিতা নন্দী, নীতি বৈদ্য পশ্চিম মেদিনীপুর থেকে রেফার করা হয়েছিল, অপরেশ সিনহা, সুশোভন মান্না। আরো প্রচুর সংখ্যক এমএলএরা, বিভিন্ন এমপিরা তারা বিভিন্ন ক্যান্ডিডেটের নামের সুপারিশ করেছিল। যতটুকু প্রকাশ্যে এসছে ততটুকু দেখানোর চেষ্টা করেছি। কিভাবে প্রাথমিকের চাকরি দুর্নীতি হয়েছে সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কিভাবে নামের সুপারিশপত্র দিয়ে প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেটা কিন্তু সরাসরি সিবিআই রিপোর্টে ধরা পড়লো। তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।